শুভ সকাল বন্ধুরা। আজ শনিবার, সকাল এখন ঘড়ির কাঁটায় 10টা বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বুঝতে পারছো না তো যে এত নাচানাচি কিসের জন্য হচ্ছে? আসলে আজ ছিল আমার বোনের মেয়ের একটা মানসিকের পুজো মা কালীর কাছে। সেখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম ওর জন্য পুজো দিতে, যাতে ওর শরীর সুস্থ থাকে, ও যাতে অনেক বড় হতে পারে। আর এখানে এসে দেখলাম বিভিন্ন রকমের প্রসাদী যাকে বলে, সুন্দর সুন্দর দারুণ খেতে ছিল। আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছি। আর একটু আগে এই যে দেখলেন ঢিলগুলো বাঁধা ছিল, এগুলো যে যার মানসিক এসে এখানে বেঁধে দিয়ে যায়, যাতে তাদের সব ইচ্ছে পূরণ হয়। আর এই বাজনাগুলো বাড়ি থেকে নিয়ে আসা হয়। কিছু কিছু মানুষের মানসিক থাকে যেগুলো পূরণ করতে হয়। ওরও এরকমই একটা ইচ্ছে ছিল, সেই জন্য ও বাজনা নিয়ে এসেছিল পুজো দিতে। এখানে প্রচুর পরিমাণে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, অনেক দোকানপাটও বসেছিল। এর মধ্যে আমি, আমার মা, আমার দিদি সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। দারুণ ফুচকা ছিল, ফুচকাটা কাকু দারুণ বানিয়েছিল। তারপরে আমরা চলে এসেছিলাম দুপুরবেলার খাওয়া দাওয়া করতে। তো তোমরা তো সবাই জানো, ভগবানের স্থানে গিয়ে ভাত, পরোটা, এসব পরোটা চলে কিন্তু ভাতটা তো চলে না। তো বেসিক্যালি আমি সবাইকেই দেখি মুড়ি ঘুগনি ওনারা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসেন। তো আমরাও সেই মতোই নিয়ে গেছিলাম মুড়ি ঘুগনি আর রসগোল্লা। তো এটা দিয়ে আমাদের দুপুরবেলা খাওয়া হয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমরা পুরো চারিদিকের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে এটা একটা কবরস্থান ছিল, বলা যেতে পারে শ্মশান। তো সেখান থেকেই মা উঠেছিলেন আর বলেছিলেন যে এখানে আমি আছি। তো সেখান থেকে এইখানে বাচ্চাদের জন্য পুজো দেওয়া হয়। সবাই মিলে খুব আনন্দ করে হৈ হৈ করে পাড়ার সমেত লোক এসছিলেন ওই ছোট্ট পুচকিটার জন্য শুভকামনা করতে। তো আমরাও সবাই মিলে চলে গিয়েছিলাম আর প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছিলাম। তো তোমাদের ওদিকে কি এরকম কোনো মন্দিরে পুজো দেওয়া হয়? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।